কি আপডেট করতে হবে, কি করতে হবে না করতে হবে। বাহ, সত্যি তোমাদের কথা বলতে বলতে কারেন্ট চলে আসতো। তো চলো, কারেন্ট চলে আসলো, কোনো ব্যাপার না। আমরা NH-12 ধরে যাচ্ছি। তো রানাঘাট ক্রস করলাম। তা এই পেট্রোল পাম্পটা দেখে নাও, এখানে ভালো। এই পেট্রোল পাম্পে এই শুধুমাত্র এই একটাই পেট্রোল পাম্প আছে যেখানে নাইট্রোজেন পাওয়া যায়। এখানে নাইট্রোজেন গাড়িতে ভরা যায়। আর ভরা যায় বলতে ভেবো না আবার তেলের ট্যাঙ্কিতে ভরা যায়। নাইট্রোজেন মতলব হাওয়া। এখানে নাইট্রোজেনের এয়ার দেওয়া যায়। তো কোনোদিন কোনো রকম প্রবলেম হলে এখানে আসবে, নাইট্রোজেন দেবে। খুব ভালো চলে গাড়ি নাইট্রোজেনে। তো গাড়ি তো একটা শখের জিনিস। তার যতটা পারা যায় ততটা শখ রাখা যায়, রাখার চেষ্টা করা যায়। আমিও শখের একটা কিনেছিলাম, তো চালাচ্ছি। তা আমাদের একটা ছোট্ট রাইড আছে কালকে। তা কোথায় যাব সেটা কালকের ব্লগেই জানাবো। তো আজকেরটা এনজয় করো। ভয়েস কেমন আসছে সবাই জানিও। তা ব্লগ তো করছি, কিন্তু কতদূর কি হবে খুব বলা মুশকিল। চলো, লজ্জা টজ্জা কাটিয়ে ব্লগ করতে নেমে পড়েছি তো নেমে পড়েছি। সেই কি বলবো, সমুদ্রে মাছ ধরতে নামার মতো নেমেছি, যতদূর হয় ততদূর চেষ্টা করব। আহ এখন আছি NH-12 ওপরে। তা বেশি দূর যাব না, তাও যতদূর যাব ততদূর তোমাদের সাথেই যাব, তোমাদেরকে দেখাবো। এটা হলো মা হোটেল। এখানে ড্রিঙ্কের সব ব্যবস্থা করা আছে, কিন্তু আমি তো ড্রিঙ্ক করি না, তাই যাই না। দেখো এই জায়গাটা খুব সাবধানে তোমরা গাড়ি চালাবা। এই জায়গাটায় খুব দুর্ঘটনা ঘটেছে আগেও। আর কি বলবো, আজকে মনে হয় কিছু আছে। আজকে এত ছোট গাড়ির চাপ মতলব, আজকে কিছু তো আছে। তো সবাই আগে চলে যাচ্ছে বলে ভেবো না যে আমি খুব আস্তে যাচ্ছি। তো তোমাদের সাথে কথা বলার জন্যই আস্তে আস্তে যাচ্ছি। এ দেখো, এই জায়গাটা খুব ভালো, এই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা চা খেতে পারো। এই জায়গাটা খুব সেফ। যারা রাইডে আসো তারা এখানে দাঁড়াতে পারো, কোনো ব্যাপার না। আহ কৃষ্ণনগর 27, শান্তিপুর 14, ফুলিয়া 4। তো ফুলিয়া আর 4 কিলোমিটার পরে। তো এখন ঘড়ির কাঁটা বলছে 8টা 57। তা রাত হয়ে গেল একটু, ঠিক আছে, কোনো ব্যাপার না। টাটার DPF, আমাদের মোটর সাইকেলে আবার DPF না দিতে হয়, তখন আবার সমস্যায় পড়ে যাবো আমরা। প্রত্যেক জায়গায় চায়ের স্টল আছে, রাত্রিরে যথেষ্ট পরিমাণে খোলা থাকে। আর আমার কৃষ্ণনগর টু রানাঘাট আর রানাঘাট টু কৃষ্ণনগর রাইড। তো এই ছোট্ট ট্রিপে বেরোই। সবাইকে জানাই যে আমি কোথায় বেরোই না বেরোই, এটুকুই জানাই। তা অনেক কিছু শেখার আছে বড়দের কাছ থেকে, তা শিখবো। তা যেটুকু দেখে শিখেছি, যেটুকু নিজের মানে কি বলে অর্জন করতে পেরেছি, সেটুকু নিয়েই আমি ব্লগ করতে নেমেছি। তা ভেবো না যে ব্লগ করতে নেমেছে মানে সব কিছু জানে, সব সব কিছু। তো সব কিছু না, কোনটা ভালো এডিট করা যায় সেটাও আমাকে একটু জানিও, তাহলে আমি খুব উপকৃত হব তোমাদের কাছ থেকে। আর তোমাদের সাপোর্ট যেন আমার থাকে। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু করা যায় না। লজ্জা টজ্জা সব ভেঙে চুরে বেরিয়েছি। তো বেরিয়েছি মানে বেরিয়েছি। এই দেখো সামনে কৃষ্ণনগর সোজা, ফুলিয়া বাঁ দিকেই। তা তোমরা যদি পুলিয়ায় কেউ শাড়ি কিনতে আসতে চাও, এ দেখো ভারত পেট্রোলিয়াম। ভারত পেট্রোলিয়ামের উল্টো দিক দিয়ে সার্ভিস রোড আছে। তো তোমরা সার্ভিস রোড ধরে, এই দেখো সার্ভিস রোড ধরে তোমরা পুলিয়ার ভেতরে ঢুকতে পারো। আর তোমরা যদি এই হাইওয়েটা নিয়ে এগোও, তাহলে কিন্তু তোমাদেরকে আবার ওই ফ্লাইওভার পার করে নামাবে। আর
চট করে তোমরা বুঝতে পারবে না। এখানে একটা ছোট্ট কাটিং আছে, তার স্পিডে থাকলে তোমরা বুঝতে পারবে না। ছোট্ট কাটিং বলতে এটা পাবলিকালি করা, এটা কাটিং নয়। তো আমিও বুঝতে পারি না সবসময়, মানুষ যখন দাঁড়ায় তখনই বুঝতে পারি। এই দেখো একটা ছোট্ট ভাঙা আছে, তো ভাঙা এখান দিয়ে তোমাদের বাইক যাবে না। তো বাইক হোক, চার চাকা হোক, বড় গাড়ি হোক, তো যেতে গেলে ওই পাশ দিয়ে আসতে হবে। আর এখান দিয়ে সবসময় ঢোকার পারমিশন থাকে না। তো তোমরা যদি ফুলিয়ায় আসতে চাও তাহলে ওই নিচ দিয়ে আসতে হবে। আর তোমরা যদি ভাবো পুলিয়ার ওপর দিয়ে যাবো, তা সোজা চলে যাবে ফ্লাইওভার দিয়ে, কোনো ব্যাপার না। এই দেখো পুলিয়া, এই ওভারব্রিজের নিচ দিয়ে এই পাশে স্টেশন, পুলিয়া স্টেশন আছে এই পাশে। তা আর তোমরা যদি ফ্লাইওভারটা নিয়ে ফেলো তাহলেও কোনো ব্যাপার না, কিছুটা গিয়েই বাঁদিকে টার্নিং আছে। তা এগুলো সব শাড়ির দোকান, এই যে শাড়ি কুঠি, এখানে আই থিঙ্ক এখানে সব কিছুই পাওয়া যায়। তো যাদের শাড়ি কেনার পছন্দ, শাড়ি কেনার ইচ্ছে, তারা এখানে আসতে পারো, গার্লফ্রেন্ডের জন্য গিফট করতে পারো, কেউ ওয়াইফ নিয়ে আসতে পারো, কোনো ব্যাপার না। আর কি বলবো ভাই, রাস্তা পুরো মাখন, রাস্তায় লাইটই প্রয়োজন হয় না। দেখো আমি লাইট বন্ধ করে দিচ্ছি, তোমরা কিচ্ছু বুঝতে পারবে না ভাই সাহেব। লাইট বন্ধ করবো বলতে বলতে লাইট অফ হয়ে গেছে। তো আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, তা এর জন্য আমি আজকে একটু ট্রেনে যাচ্ছি। তো সবাই চেষ্টা করবা খুব বেশি জোরে গাড়ি চালাতে না, কারণ হাইওয়ে ভালো, রাস্তা ভালো বলে খুব জোরে যাবে, কখন কোথায় দুর্ঘটনা ঘটে যায় সেটা তো বলা মুশকিল। তা সবাই একটু লিমিটে যাওয়ারই চেষ্টা করবা। সব রাস্তার সব জায়গা তো ভালো না। আর এই যে এই গাড়িগুলো ইন্ডিকেটার ছাড়াই একদম এইদিক ওইদিক চলতে থাকে। দেখো রাস্তায় গার্ডওয়াল দেওয়া আছে, খুব সাবধানে যাতায়াত করতে হবে এখান দিয়ে। দেখো, এই দেখো এখানে একটা কেস ঘটে গেছে। দেখো এখানে একটা কেস ঘটেও গেছে বলতে বলতে। তা যখন গার্ডওয়াল দেওয়া আছে NH-12 এর রানাঘাট থেকে শান্তিপুরের মধ্যে প্রচুর। তা তোমরা খুব সাবধানে চলাফেরা করবে। এই রাস্তাটায় প্রচুর গার্ডওয়াল দেওয়া আছে। যারা আসো, যারা একটু স্পিডে আসো, তারা হতে পারে যে টাইম হয়তো একটু বেশি লাগবে, কিন্তু তোমরা ওই দিক দিয়ে টেনে নিও, কিন্তু এই দিকে একদম একদম নয়। আর প্রত্যেকটা মোড়ে পুলিশ তোমার থাকবেই। দেখো রাস্তার অবস্থা, আকাশেরও যেরকম অবস্থা রাস্তারও ঠিক ঠিক সেম অবস্থা। দেখো মন্দিরে গান হচ্ছে, পুজো আছে মন্দিরে। তো তোমরা যদি ভাবো শান্তিপুরের ভেতরে ঢুকবো, তো আগের কাটিং আছে, ওখান থেকে তোমরা এইদিকে ঢুকলে তোমরা এই ভেতরটায় ঢুকে যেতে পারবে শান্তিপুরের ভেতরে। আর সোজা এটা বাইপাস বলে, সোজা বাইপাস হয়ে যেতে পারবে। এটা হচ্ছে গোবিন্দপুর নয়, এটা হচ্ছে শান্তিপুরের আগে যে বাইপাসটা আছে ওই বাইপাসটা। এখান দিয়ে যেতে পারবে, কোনো ব্যাপার না, এখান দিয়ে সোজা যেতে পারবে। আর কথার ফ্লোতে শুধু কোনো ব্যাপার না কোনো ব্যাপার না বেরিয়ে যাচ্ছে। তা কিছু মনে করো না, নতুন ব্লগ করছি তো, তাই তাই একটু নিজের মধ্যে একটু কেমন কেমন ফিল হচ্ছে। তা কেমন কেমন ফিল হচ্ছে, সব হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আমি নিজে থেকেই বুঝতে পারছি আমার কেমন কেমন লাগছে। কি বলবো তোমাদের, আমি নিজেকেই কন্ট্রোল করতে পারছি না, তো তোমাদেরকে কি বলবো। তা করতে পারো, সবাই একটা শখের জন্য করে, আমিও একটা শখের জন্য ব্লগ করছি। তো এটা আমার শখের ব্লগ, কেউ মনে করো না যে আমি প্রফেশন নিয়ে বসে পড়েছি। এটা আমার প্রথম শখের ব্লগ। বহরমপুর 109, কৃষ্ণনগর 19, দিকনগর 12, আমি যাব কৃষ্ণনগর। তা আরো কিছুটা গাড়ি চালাতে হবে। তা চালাতে হলেও চালাবো, চালাতে খুবই ভালো লাগে এই রাস্তায় গাড়ি। আমি প্রতিদিনই বেরোই রাইডে, ছোটখাটো টুকটাক ঘুরতে বেরোই।
কারণ বাড়িতে কাজ করি তো তো সন্ধ্যের পরে একটু ঘুরতে বেরোতে খুব ভালো লাগে। তা তোমাদের কালকে বলছিলাম এই জায়গাটার বিষয়ে, যে জায়গাটা খুবই ন্যাচারাল লাগে। তো সকালে এসেছিলাম জায়গাটাকে দেখতে, কিন্তু ভিডিও করা হয়নি, খুব বৃষ্টি হচ্ছিল। তো তোমাদেরকে খুব তাড়াতাড়ি আবার দেখাবো বৃষ্টি হলে। ভিডিও কেমন হচ্ছে জানিও সবাই, আর একটু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। ভাই অল্টো, চলো একটু ভাগানো যাক। আমার সুন্দরীকে নিয়ে বেরিয়েছি, তার সুন্দরীকে নিয়ে একটু ভাগাই। আর আমার বাড়িতে আছে পঙ্কিরাজ, আর এটার নাম হচ্ছে উড়ালপঙ্খী। আর আর একটা আছে, ওটা হচ্ছে লেডি উড়ালপঙ্খী। ওটা আমার লাইফের ফার্স্ট বা বাইক না, সরি স্কুটি। তো ওটা মামা কিনে দিয়েছিল। আহ, এই জায়গাটা শান্তিপুরের মধ্যেই পড়ে। তো এই জায়গাটা খুব একটু রিস্ক আছে, রিস্ক বলতে এই জায়গাটা একটু জল জমে যায়। তা খুব সাবধানে আসার চেষ্টা করবে সবাই। একটা কথাই আমি বারবার তোমাদের সবাইকে বলবো, দাদা হও ভাই হও, সবাই অবভিয়াসলি আমার দাদাই হও। তা দাদা, তোমরা যখন এই রোড দিয়ে আসবে তখন এই জায়গাগুলো একটুখানি ধ্যান রেখে আসবে। আর এই জায়গাগুলোতে খুব রিস্ক। আর এই জায়গাগুলোতে যদি কোনো রকম প্রবলেম হয় তাও এই জায়গাটাকে দাঁড়ানোর চেষ্টা করবে না, এই জায়গাটাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবে সবসময়। কারণ এইদিকে বাগান, এইদিকে বাগান, চারিদিকে বাগান, কোথায় কি হয় রাতে খুব বলা মুশকিল। আর কৃষ্ণনগর থেকে রানাঘাটের মধ্যে যাদের লোকালি সমস্যা হবে, তো এই কৃষ্ণনগরে তো দাদা আছে, আর রানাঘাটেও একটা দাদা আছে। যেই দাদাটা নতুন চালু করেছে, যে কল নদিয়া বাইকার্সের সব বিপদ আপদ দেখবে। তা এখান থেকে মায়াপুর স্কন 38 কিলোমিটার, বহরমপুর 109, আর মালদা হচ্ছে ভুলে গেছি। চলো, কোনো ব্যাপার না, পরের দিন তোমাদেরকে বলবো কত থেকে কত কিলোমিটার মালদা এখান থেকে। তা মায়াপুর 38 কিলোমিটার, তো আমাকে আরো 38 কিলোমিটার যেতে হবে। তো মায়াপুর যেতে গেলে মায়াপুরে আসবে সবাই। মায়াপুরটা খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা তীর্থস্থান। আর এশিয়ার বৃহত্তম মন্দির যেটা মায়াপুরে অবস্থিত। তা মায়াপুরটা একটা খুব গর্বের, আমাদের নদিয়াটা একটা খুব গর্বের জায়গা, সেটা হচ্ছে মায়াপুর। তা মায়াপুরে সবাই আসবে, ঘুরবে, থাকবে, আর অবশ্যই আসবে। আর এটা হলো অদ্বৈত পাঠ, তোমাদেরকে যদি দিনের বেলায় কোনোদিন এখান দিয়ে যাই তো তোমাদেরকে দেখাবো ভেতরে কি আছে না আছে অদ্বৈত পাঠে এসে। এটা একটা খুব তীর্থস্থান বলতে পারো। মায়াপুরে গেলেও এই জায়গাটায় আসতে হয়, এই জায়গাটায় গৌরাঙ্গ মহাপ্রভুর একটা কিছু আছে, সেটা আমি জেনে তোমাদেরকে জানাবো। তা কথা বলতে বলতে তো পৌঁছিয়েই গেলাম। তা তোমরা যদি শান্তিপুর স্টেশন যাওয়ার ইচ্ছে হয়, কি শান্তিপুর স্টেশনে তোমাদের যদি কারোর দরকার থাকে, তাহলে শান্তিপুর স্টেশন যাওয়ার রাস্তা হচ্ছে লেফট সাইড দিয়ে। তা লেফট সাইড দিয়ে নেমে গেলে আর একটা লেফট টার্ন নিলে পরেই তোমরা শান্তিপুর স্টেশন পেয়ে যাবে। আর এটা হচ্ছে শান্তিপুর ফ্লাইওভার বলে একে। এর নিচে গোবিন্দপুর, কি বলে, এর নিচেই হচ্ছে গোবিন্দপুর। আর গোবিন্দপুরে সবাই জানো মা কালী বিরাজ করে এখানে। মা কালীর জন্যই শুধুমাত্র রাস্তাটা ঘুরিয়ে করা হয়েছে। যাই হোক, আমি শুনেছি যতটুকু ততটুকুই বললাম। তো এটা সঠিক বলে সবাই ভেবে নিও না, তো এটা সঠিক নাও হতে পারে। দেখো ভাই, এনফিল্ড নিয়ে ছুটছে, ও ভাই সাব। তো দেখো ভাই কেমন লাগছে তোমরা একটু জানিও। আমার তো চোখে সেই লাগে রাতের, রাতে দেখতে আমার NH-12 নতুন হওয়ার পর থেকে যে কি সুন্দর লাগে, তা তোমাদেরকে কি বলবো। হতে পারে আমরা দূরে যাইনি, কিন্তু আমার খুব সুন্দর লাগে। তো চলো, এখানে ব্লগ শেষ করলাম। তোমরা সবাই